আরও একটা নতুন ভিডিওতে প্রত্যেকে স্বাগত। তোমাদের এর আগে 7 দিন আগে একটা ভিডিও করে আমি বলেছিলাম যে তোমাদের নেক্সট যে হিয়ারিং ডেট ছিল সেখানে তোমাদের কেস মিটে যাবে। বিশ্বাস না হলে তোমরা আমার ইউটিউব চ্যানেলে দেখে নাও। আজ থেকে 7 দিন আগে আমি একটা কেস সংক্রান্ত একটা আপডেট দিয়েছিলাম যে এরপরে হিয়ারিংয়ে দেখবে এই কেসটা মিটে যাওয়ার 99.5% সম্ভাবনা রয়েছে। আজকে ঠিক সেটাই ঘটলো। তো কি ঘটলো আজকে তোমরা দেখে নাও এবং আমার কথাগুলো শুনো, তাহলে বুঝতে পারবে। ডাব্লিউবিপি যে কেস আপডেট সংক্রান্ত যে সমস্ত কেসগুলো হয়েছিল তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টে কেস ছিল। এই 3টে কেসের মধ্যে 2টো কেস হিয়ারিং, অর্থাৎ গতকাল একটা হিয়ারিং হয়েছে, আজকে একটা কেস ছিল পিএমটি সংক্রান্ত যে কেসটা ছিল তারই আজকে হিয়ারিং হলো। তো প্রথমে আসছি, গতকাল যে কেসটা হয়েছে সেটা হচ্ছে ডাব্লিউবিপি সংক্রান্ত যে কেসটা, অর্থাৎ সিভিক এবং হোমগার্ড তাদের যে 15% রিজার্ভেশন রয়েছে সে 15% রিজার্ভেশন সংক্রান্ত নিয়ে যে কেসটা করেছিল, সেক্ষেত্রে খুব সুন্দর কিছু জাজমেন্ট দিয়েছেন যিনি বিচারপতি ছিলেন। অর্থাৎ বিচারপতি যে ম্যাডাম ছিলেন তিনি বললেন, তোমাদের যে 15% রিজার্ভেশন দেওয়া হয়েছে মানেই তুমি যে 15% রিজার্ভেশন পাওয়ার অধিকারী, এটা কখনোই আশা করা যাবে না, আশা করো না। কারণ তোমাকেও তো ভালো ফলাফল করা দরকার। যারা প্রকৃতভাবে প্রিপারেশন নিয়ে পড়াশোনা করেছে তার নাম্বার যদি স্কোর তোমার থেকে বেশি হয় তাহলে সেই জায়গাটা তোমার জায়গায় সেই ব্যক্তিই পাবে যে তোমার থেকে নাম্বার বেশি পেয়েছে। এবার তুমি এখানে 27 থেকে 28 নাম্বার পেয়ে বা তোমরা 27 থেকে 28 নাম্বার পেয়ে তুমি 15% রিজার্ভেশন আছে বলেই তুমি দাবি করছো যে আমি এই সিট পাওয়ার অধিকারী, এটা সম্পূর্ণ ভুল। বিচারপতি ম্যাডাম তিনি এটাই বলে দিলেন ক্লিয়ার করে। এবং তার সঙ্গে তিনি বললেন, বিচারপতি ম্যাডাম যে এই কথাটা বললেন বলার সঙ্গে সঙ্গেই বিরোধী পক্ষে যিনি উকিল ছিলেন, অর্থাৎ সিভিক এবং হোমগার্ড পক্ষের যে উকিল ছিলেন, তিনি বললেন তাহলে কি ম্যাডাম এই যে 15% রিজার্ভেশন পলিসি রয়েছে সেটা কি সেটা তো মান্য করা হচ্ছে না। তখন বিচারপতি ম্যাডাম বললেন, মান্য করা হচ্ছে ঠিক সেটা না, মান্য করা হচ্ছে কিন্তু তাকেও তো ভালো ফলাফল করতে হবে। সে সিভিক হোমগার্ড তিনি এই পদে রয়েছেন বলেই যে তাকে 15% রিজার্ভেশন দেওয়া হবে এরকম কোনো কথা নয়। এখানে যে ভালো ফলাফল করবে সেই সিট পাওয়ার অধিকারী, সেই চাকরিটা পাওয়ার অধিকারী, তিনি এটাই কিন্তু ক্লিয়ারভাবে বলে দিলেন। এবং তিনি তার সঙ্গে একটা খুব খুশির খবর, সেটা হচ্ছে তিনি চাইছেন যে খুব দ্রুতভাবে কেসটা মিটে যাক। এই জন্য তিনি দুই পক্ষের উকিলকেই তিনি বললেন, আপনারা এই যে মামলাটা হয়েছিল এই মামলার সম্বন্ধে একটা মামলা যে হয়েছিল তারই সম্বন্ধে যে একটা লিস্ট, সে লিস্টটা আপনি ঠিক করুন এবং তার একটা সঠিক জাজমেন্ট আমি 10 এপ্রিল নাগাদ দিয়ে দেবো। তো এই কেসের সম্বন্ধে 10 এপ্রিল নাগাদ একটা জাজমেন্ট দিয়ে দেবো। তখনই বিরোধী পক্ষে যিনি উকিল ছিলেন এবং দুই পক্ষের উকিল, তারই মধ্যে বিরোধী পক্ষে যিনি উকিল ছিলেন যে ম্যাডাম এটা এত দ্রুত না হয়ে 21 এপ্রিল নাগাদ এই কেসটা একটা জাজমেন্ট দেবেন, এই কথাই বললেন। তো এর পরবর্তী দিন আশা করা যায় যে 21 এপ্রিল তোমার এর একটা ম্যাডাম একটা জাজমেন্ট দিয়ে দেবেন, এর একটা রায় দিয়ে দেবেন। তো এটা থেকে ক্লিয়ারলি আমি বলতে পারছি যে তোমাদের এই ডাব্লিউবিপি যে সিভিক হোমগার্ডদের 15% রিজার্ভেশন এই কেসটা সম্পূর্ণভাবেই খারিজ হয়ে গেল এবং ডিসমিস হয়ে গেল। আর নেক্সট যে আজকে যে কেসটা ছিল সেটা হচ্ছে পিএমটি সংক্রান্ত, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট সংক্রান্ত যে আমিনা খাতুন এবং আরও যে 15 জন প্রার্থী যারা কেসটা করেছিল তার আজকে হিয়ারিংয়ের ডেট ছিল। তো সেখানে সর্বশেষ যে আপডেটটা উঠে এলো সেটা হচ্ছে বিচারপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় লাস্টে যে কথাগুলো বললেন, আমি দেখছিলাম লাইভে, তখন তিনি বললেন যে যদি কোনো প্রার্থী তার হাইট মেজারমেন্টে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তাকে যেদিন পিএমটি অর্থাৎ মেজারমেন্ট টেস্ট যেদিন করা হচ্ছে সেই দিনই তাকে নালিশ জানাতে হবে যে আমার হাইট মেজারমেন্ট কমে গেছে, এরকম অভিযোগ দায়ের করতে হবে তৎক্ষণাৎ সেই দিনই যেদিন মেজারমেন্ট হচ্ছে। কিন্তু এরকমভাবে আমাদের কাছে কোনো দাবি আসেনি, কোনো অভিযোগ আসেনি। সুতরাং এটা সম্পূর্ণ চুক্তিহীন একটা কেস,
চুক্তিহীন একটা মামলা। এবং তার সঙ্গে তিনি এটাও বললেন, যাদের মেজারমেন্ট করা হয়েছে অনেকেই তো এখানে ফিট হয়েছে এবং অনেকেই ফিট হয়নি। তাহলে এখানে উভয়েরই তো মেজারমেন্ট হয়েছে, তাহলে এখানে মেশিনের কোনো প্রবলেম নেই। তিনি এটা সরাসরি বলে দিলেন, এখানে প্রবলেমটা হচ্ছে ক্যান্ডিডেটসদের প্রবলেম। হতেই পারে তার হাইট একটু হয়তো কমে গেছে, কারণ যাদের হাইট কমে গেছে তারা কেস করেছিল, তাদের মেজারমেন্টটা হয়েছিল মর্নিংয়ের দিকে, তাদের রিপিট আবার মাপা হয়েছিল রাত্রি 8টার দিকে। তাদের মর্নিংয়ের দিকে যেহেতু মেজারমেন্ট হয়েছিল তাই প্রবলেমটা হয়েছিল, তাদের আবার রিপিট করে মাপা হয়েছিল রাত্রি 8টার দিকে, সেখানেও সেম সমস্যা, সেখানে হাইট কমে এসছে। সুতরাং এক্ষেত্রে সঙ্গে সঙ্গেই তখন যে স্যার ছিলেন, যে জাজমেন্ট ছিলেন, তিনি কিন্তু একটু হেসে বললেন এটা সম্পূর্ণভাবে হতেই পারে, সে মর্নিংয়ের দিকে মাপা হয়েছে তাই আবার নেক্সট মাপা হয়েছে রাত্রি 8টার দিকে, সুতরাং এতটা টাইম ডিফারেন্সের জন্য তার হাইট একটু শর্ট হতেই পারে। তো এই কথা তিনি বললেন। এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় লাস্ট যে কথাটা বললেন সেটা হচ্ছে, যা রুলস মানা হবে সবারই ক্ষেত্রে একই রুলস এখানে মানা হবে। অর্থাৎ যারা পিইটি পিএমটিতে কোয়ালিফাই করেছে, যে 21,000 ক্যান্ডিডেটস, তাদের যে রুলস সেই সেম রুলসই যারা ফেল করেছে তারাকেও কিন্তু মানতে হবে। তিনি এটাও বলে দিলেন। এটা দেখে মানে এটা শুনে লাইভে যেটা শুনলাম এবং সর্বশেষ যেটা আপডেট সেটা শুনে পুরোপুরিভাবে এতটুক ক্লিয়ার হয়ে গেল যে এই যে পিএমটি অর্থাৎ মেজারমেন্ট সংক্রান্ত যে কেসটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবেই খারিজ করে দিলেন। আর লাস্ট যেটা অর্ডার কপি কি হতে চলেছে, সেই অর্ডার কপিটা এখনও আসেনি। সেই অর্ডার কপিটা কি আসছে সেটা সেখানে দেখলেই পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে এর ফাইনাল ডিসিশান কী হচ্ছে এবং তোমাদের রেজাল্ট ঠিক কবে আপডেট আসছে, যে রেজাল্ট কবে পাবলিশ হতে পারে সেরকম সংক্রান্ত যদি কোনো রকম কোনো আপডেট আসে তাহলে সেটা অলরেডি তোমাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো।